মামা ওই যে বিউটি ভাবি আছে না ওই বাড়ির এই একটা সোনার পুতুল পাইছে। ওর আমি মারি না দুটো ভাবি কাটলো। এই বউয়ের প্রতি আবার কথা কও। তোর তো আমি কই গেলাম মারি যাই। আরে টাকা দিলে কি সব কষ্ট ভুলে থাকা যায়? তুই জানোস না সে আমার বউরে কি উঠাই নিয়ে গেছে। তুই জানোস না এইসব পোলাপানের সাথে মিশবি না। হায় আল্লাহ, তুমি এটা কি কইতাছো? আমাগো শরীর লাগে? হ, আর শিউলের সাথে তার প্রেমে হাবুডুবু খাইতেছে, তুমি জানো না? না, আমি তো কিছুই জানি না। ওই যে দুলাভাই একটু আমার লাগে আনতে একটু কথার কাম। আরে কি এর কথার সাতার মাথা, হ্যাঁ? তোর লোকে কোনো কথা নাই। যে আমার শত্রুর সাথে কাঁধে কাঁধ মিলায় হাঁটে, হাতে হাত রেখে হাঁটে, তার সাথে এই জলিলের কোনো কথা থাকতে পারে না। আই রাখো তোমার বন্ধু শত্রু, আগে আমারে জিগাইতে তো। আই মানিক, সত্যি করে কবি, আমাগো শিউলির লাগে কি তোর প্রেম? আরে আমি আইলাম একটা সংবাদ দিমু করিয়া, কিন্তু তোগো মোহের যে ব্যবহার, তোদের যে বডি স্ট্রাকচারের যে ল্যাঙ্গুয়েজ, তাতে তো কোনোভাবেই বোঝা যায় না। বোঝা যায় তো তোরা আমার মারিয়ে লাবি। হ্যাঁ, মারাই তো দরকার ছিল। খালি এইবারে জামাই বলে আমি মারি নাই, নাইলে তোরা রাস্তায় পুঁততে ফালাই দিয়ে আসা দরকার ছিল। বেটা ফাজিল কোন জায়গার? এই, আমি তোর ঘরে জিগাইছি, পরিষ্কার করে বল, আমাগো শিউলির লাগে কি তোর প্রেম? আচ্ছা তুই বেড়া কথাবার্তা কি বোঝো না? তোর জামাই যারে বইয়ে কথা আমার যে প্রশ্ন করো, আমার কি লজ্জা শরম নাই নাকি? দেখছো ঘরের ইন্দুরতে বেড়া কাটে প্রমাণ পাইছো? আমার বোন তোর মতো পোলার লাগে কেমনে প্রেম করলো? শিউলি, শিউলি, শিউলি। কি কেমন দিলা? মেয়া মাথায় কিছু আছে? বিবেক বুদ্ধি সব খাইছেন নাকি বাহের বাড়ি থইয়েছেন? আইসি একটা কোটি টাকা দামের একটা খবর দেবো, অথচ মূল্যায়নই করলেন না। জীবনে উন্নতি করতে পারবেন না। রে বাপ রে বাপ, নিজের দাম নাই 1.5 টাকা, আমার আইছে কোটি টাকা সংবাদ দিতে। বেটা ফাউল, তোর তো কবার ভালো তোর মারি নাই, তুই আমার শত্রুপক্ষের সাথে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে হাঁটস। বেটা ফাজিল, পাইলে মাথার উপর আইজ আজকে বাড়িতে। অতি চালাক ফ্যামিলির ভাই, বিপদ বেশি ও কি দিন দিন বড় আর বলো দাও নাকি? মাথা মতো সব গেছে। মানে কি আমাকে শত্রু না? আর সামনে বই তুই সোনার মূর্তির কেসাও রইছু কা? আরে পেটা মুখ ফসকায় বাইরে হয়ে গেছে, বুঝছো? সমস্যা নাই, কোনো সমস্যা হইব না। মানিক তো আমার ব্যবসা করতেছে, কার কাছে কইব না। অত বিশ্বাস করার দরকার নাই, কইবি না? তোমার দ্বারা কইছে? হ্যাঁ, যাই হোক বাদ দে। এখন মামাই যে ওই যে স্বর্ণকারের দ্বার গেছিলে, হেন্দি কি আইছে? জানি না তো কি হিসেবে পরে কি হিসে। কি হয়েছে আজকে? আমি এই বিউটি ভাবি বাড়ি গেছিলাম, আমি নিজে দেখছি এই সোনার পুতুলটা, আমি আদ্য ধরে দেখছি বেড়া। কি কস? হয় বেড়া, ওই মহিলা ওরকম আমার বেউদরে থাই হুদি স্বামী নেয়, নিজের আইবানিজ নাই, কিন্তু হুদি মেউদরে থাই। কিন্তু যে কাঁচা মানে সোনার একটা জিনিস পাইছে, এর কালে দুনিয়াদারি চালাক হয়ে রয়েছে। এদিকে মানুষজন দেখলে আমার তো জাহান লই খুব দর চলে। হায় আল্লাহ, আপা তো দিয়ে তাহলে ঠিকই কইছে। আর তাই মামা ঠিক করবে না? মামা বয়স্ক মানুষ না, হ্যাঁ বুড়ো হয়েছে, একটা বারবার্তিকতা আছে না, আর চুল পাকছে না। আমি তো একটা কথা কই, আমি আজ যখন গেছি, যাওয়ার পরে আল্লাহ একটা আও বাও করছিলাম যে মোটামুটি একটা লাইন করবো। কিন্তু ধর ওই মহিলা যদি 10টা মিনিট পরেই বাসার মধ্যে ঢুকতে, তাহলে আর কোনো রিস্ক থাকতে না, আমি জিনিসটা লই আই করতে পারতাম। কিন্তু এই আমার দেখতে পুরো পল্টি লই গেছে। এরপর আমার লাগে আসার ব্যবহার ভালো করে নাই, এমনকি শেষ পর্যন্ত দান লইছে আমার কোহাই বিক্রি করতে। আমি আইব কাঁচা পয়সার গন্ধ পাইছে না, বুঝোস না? সমস্যা নাই, ওই সোনার পুতুল আমরাই আনবো, চল। শফিকুল ভাই, শফিকুল ভাই, খারাপ খারাপ, তোমার সাথে কথা আছে, খারাপ। ভাবি কি করবা? তাড়াতাড়ি কেউ, আমার সময় কম, জরুরি কাম আছে। আমার 2000 টাকা দিতে পারবেন? টাকার খুব দরকার। আচ্ছা, এই জীবনে কোন দিন তোমার টাকার দরকার না কত? যার লগে তোমার দেহ হয় তার কাছে তুমি টাকা চাও। এত টাকা টাকা করো কেন? মানুষ যে কত সমস্যা আছে এটা জানো? মানুষের সমস্যা আমার সমস্যা আছে বড় না। ওলার বাপে নিখোঁজ, ওলাডারে নিয়ে না খেয়ে থাকুন লাগে, হাতে কোনো কামও নাই। মানুষ তোমার থেকে আরো বেশি সমস্যা আছে। এই যে তালুকদারের মায়ের অপহরণ হলো, এটা কি তুমি জানো? তালুকদারের মান সম্মান সব দুলার লগে মিশে গেছে গা। এটা কি তুমি ভাবো? এ কথায় কথায় খেলে মানুষের কাছে সাহায্য না আছে? মানুষের সমস্যা নিয়ে একটু ভাবো। তাগো সমস্যা তারা নিজেরা তৈরি করে। এক গ্রুপ আরেক গ্রুপের সাথে বাজাবাজি করে, জিদ করে, মারামারি করে। আমার সমস্যা তো আর আমি নিজে তৈরি করি নাই। এই যে তোমাকে যত এই একটাই সমস্যা, নিজের পক্ষ নিয়ে কথা কও। পৃথিবীতে কত দেশ যুদ্ধ করতেছে, বোম মারতেছে, মানুষ মরতেছে। খালি নিজের ক্ষুধার চিন্তা না করে অন্যের ক্ষুধার চিন্তা করো। এই যে আমি শফিকুল চেয়ারম্যানের খাস লোক, কতদিন চিন্তা করতেছে একটা আইফোন কিনবো করে, কিন্তু ভালো একটা আইফোন কিনতে পারতেছি না টাকার অভাবে। আমার না তুমি ভাবো? আর চেয়ারম্যান একটার পর একটা মাইয়া মানুষ দেখতেই যাইতেছে, সে একটা বিয়ে করতে পারতেছে না। তুমি চেয়ারম্যান নিয়ে একদিন ভাবছো? টাকা দিবা না?
আরে আমি যদি টাকা দিতাম তাহলে তোমার লোক এত সুন্দর সুন্দর কথা কইতাম, এত ভালো ভালো কথা কইতাম, এত সুন্দর বুদ্ধি দিতাম। মাথাটা একটু খোলো, বুঝছো? খালি টাকা টাকা কইরো না। আমার পেটে নাই ভাত, আমি বলে মাইসের সমস্যা নিয়ে চিন্তা করো। কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে, কিছুদিন মনে মনে ইশারায় কইবি কথা গোঠে মাঠে, রাইলো ইশারায় কইবি কথা গোঠে মাঠে, দেখিস যেন কেউ না বোঝে, কেউ না শোনে, কেউ না জানে, কিছুদিন মনে মনে। কি গো, বাইরে যাবো না? আরে আজকের বাড়িতে যাব না, পূর্ণিমা রাত তো, আজকে সারা রাত বসে বসে চাঁদ দেখবো। আচ্ছা, তুমি মাঝে মধ্যে শুনি চাঁদ দেখো, চাঁদ দেখে কি মজা পাও? কোনো মজা তো পাই না, বোঝার চেষ্টা করি। কি বোঝার চেষ্টা করো? অন্ধকার কেমনে কাটানো যায় সেটাই বোঝার চেষ্টা করি। বুঝলাম না ভাই তোমার কথা। বুঝলা না তো? এই যে দেখো, সন্ধ্যা নামলেই যে কবরের মতন একটা অন্ধকার নামে না, কত চমৎকার ভাবে চাঁদের এই জ্যোৎস্নাটা এই অন্ধকারটা কাটায় দুনিয়া আলোকিত করে ফেলে, এটাই বোঝার চেষ্টা করতেছি। তো এই জিনিস তুমি বুঝা কি করবা? তুমি তো চাঁদও হইতে পারবা না, আবার ওই চাঁদের মতো জ্যোৎস্নাও বিলাইতে পারবা না। কেডাই করতে পারবো না? মানুষ কি চাঁদের মতো জ্যোৎস্না বিলাইতে পারে নাকি? পারে। একটু চোখটা মিললে দেখো, মাথাটা খুললে একটু ভাবো, এই যে দেখো দুনিয়াটা আলোকিত না, মানুষ যদি চাঁদের মতো আলো বিলাইতে না পারতো তাহলে কি দুনিয়াটা এরকম আলোকিত হইতো? কি জানি বাপু, তুমি ঘাতক মানুষ, তোমার কথাবার্তা আমার পক্ষে বোঝা সম্ভব না। তার সাথে কাজ করো, একটা গান ধরো, আমি গান শুনতে শুনতে বাড়ি চলে যাই। তাই করো। তুমি গান গাও, জ্যোৎস্না দেখো। ইন্দুবালা গো তুমি কোন আকাশে থাকো, জ্যোৎস্না কারে মাখো, কার উঠোনে পড়ো ঝরিয়া, ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম। শোন, বিউটি তো গঞ্জে ওই নিমাই মুহুরির কাছে গেছিল মূর্তিটা লইয়া, তার সাথে আমার দেখা হয়েছে। সে বলছে এই মূর্তি আসল মূর্তি, সোনার। দেখছেন দেখছেন মামা, আমার কথা আর বিশ্বাস হয়েছে? আপনারা তো আমার কথা কেউ গুরুত্বই দেন না, দলিলে তো আমার কথা পাত্তাই দেয় না। আজকে যদি আর একটু সময় ধৈর্য ধরে থাকতে পারতাম, খালি জিনিসটা আমার হাতে পড়তে। আরে না না, ওইভাবে আনা যাবো না, দামি জিনিস। শোন, এই ব্যাপারটা পাঁচ কান হইলে কিন্তু ভেজাল হয়ে যাবো, মনে রাখিস। ঝামেলা ছাড়া এটা উদ্ধার করা যাবে না আব্বা। আমি একটা কথা বলি, আমার বুদ্ধিটা শুনেন। আপনি বাড়িতে থাকেন, আমি আর গনি যাইতেছি, যাই এটার সিনাই নিয়ে আসতেছি। এই ব্যাকলের মতন কথা কইস না তো। সিনে আনবি মানে কি? হ্যাঁ, আমরা সমাজবদ্ধ মানুষ না? সমাজে বাস করি না? সমাজে বাস করতে গেলে অপরাধ করতে হয় গোপনে, ওপেনে চিন্তায় রাজধানী করা যায় না। হ্যাঁ, দেখলাম তো, একা একা তো গিয়েছিলেন বিউটির বাড়িতে, অপমান হয়ে তারপরে বাড়িতে ফিরছেন। আরে ব্যাকল একবার পারি না, তাতে কি হয়েছে? আবার যাবো, সেবারও যদি না পারি তাহলে আবার যাবো। কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার। না 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 আব্বা, বিউটি যে এই ধরনের মানুষ, সে আপনার কথাই শুনবো না। আপনার একটা হার্ড লাইনে যাইতে হবে। এই যে গনি গেছিল না, গনি যায় তো দৌড়ানি খেয়ে আসছে। আরে গণিত দাওয়া খাক আর দৌড়ানি খাক, তাতে কিচ্ছু যায় আসে না। বিউটি রে হ্যান্ডেল উইথ কেয়ার, মানে বুঝছো, সাবধানে ওরে মানে সামলাইতে হইব। কারণ ওই ওরে বেশি বেশি টাকা দিয়া, হ্যাঁ, খাতির জমায়া মূর্তিটা
কম দামে নিয়ে নিতে হইব, তারপর আমরা বেশি দামে বেচতে দিব। 1 লাখ টাকা বাস খাইছেন না, এবার আবার নতুন করে একটা প্ল্যানিং করতেছেন বাস খাওয়ার। এই ব্যাকল ওই 1 লাখ টাকা বাস খাইছে তক আগামের লেগে, তক বুদ্ধিতে। আর এইবার আমার বুদ্ধিতে চলবি, দেখবি বাস টাস কিছু খাবি না, খালি লাভ আর লাভ। হ্যাঁ, হালাল খা, তার জীবনে কোনোদিন ধরা খায় নাই। খালি দুলিলের বিয়েটা বাদে। এই হালার বহালার তোর সমস্যা কি? হ্যাঁ, তুই খালি আমার ইমোশনাল জিনিসটা নাড়াচাড়া করছ কেন? আব্বা কেমন লাগে কোন তো? তুই ব্যাকলের মতন খালি কান্দোস করে, কান্দাটা বন্ধ কর। যদি মূর্তিটা সত্যি পাই না, তাহলে এক একজন 8টা করে বিয়ে করতে পারবি। 8টা কেন আব্বা? তুমি যদি আমার 800 বিয়ে করায় দাও, লতার মতন কি হইব না আব্বা? কলি রে, তুই এটা কি মনে করায় দিলি? হ্যাঁ, আজকে রাত্রে তোমার ঘুমই হইব না। এগুন এই আরে পুকুরে একটা সুবানি দিয়ে নিয়ে তো ছাগল জানি কোথাকার কইতাছে সোনার মূর্তির কথা, সে ঘুমের কথা খায়। আমরা লতারে মাথায় ঢালা আটো দিকে কই মামার সামনে বুঝে তো লতা লথরিস নাই। ভাই তুই কিছু কবি, আধা ঘন্টা ধরে সাইরুস কিনলে কি মোহর দিকে কিছু কইলো কর না কইলাম চলে যে আমার কাম আছে। তোর দিক চাই দেখ, সারা রাত ঘুমাতে চাইলে তা ঘুমাইতে পারো না, তাই যাই ডাক্তারের ফার্মেসি কোনো ওষুধ নিয়ে খাই ঘুমাইতে, কিন্তু আমার দ্বার কি? কালকের সময় দুলাইলে আমার দাঁড়িয়ে তুই টান দিয়ে লইয়ে গেছো। আসলে বিষয়টা কি, এইটা চিন্তা করতে করতে আমি হারা রাত তুই যে চোখ বুঝতে পারি না। আসল ঘটনা কি গনি? আসল ঘটনা কি হয় আমি কেমনে কমু? বিউটি কি সোনার পুতুল পাইছে নাকি টাকা পয়সার কোনো গুপ্ত দান পাইছে? বিউটির কি পাইছে না পয়সা, তুই বিউটির ছেড়ে শিখাবি, আমার না শিখো। আমি কি বিউটির আত্মীয় না অন্য কিছু? আত্মীয় না, কিন্তু তুই তো বিউটির বাড়ির আশপাশ হেলিকপ্টারের নাম ফং 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 করে ভর্তি থাও। এই ফাউসারের কথা মোটেও খবর আমার লাগে কিনা? বিউটির বাড়ির সাইডে আমার করতে পারবে জীবনে? কেউ বিউটির বাড়ির আশপাশ আমার দেখছে? ওরা দুলাইলে তো কালকের সময় টান দিয়ে লই গেছে, তোরা আমার কইয়েই হালালি। আসল ঘটনা কি আমার কো? আরে বলে আসল ঘটনার কি আছে? আমি তুই হুতো একটা জিনিস দুটোই টেস্ট করলে কি আমার হাতে তো সময় আমার কামাস করে। রক্ত কাটলে জীবনে ভাগ হইবে। তুই আমি বরিশাল, তোর রক্ত আমার রক্ত কাটলে জীবনে ভাগ হইবে। আমরা দুজন বরিশাল, আমাকে তো একই রক্ত। জিনিসটা যদি তোর আন্ডারে থাকে, তুই আমার দেখো, আমরা সিস্টেমে সবাই বাদ দিয়ে দুইজনে ভাগ করে লই যাম। বেড়া আমি কি তোর না লুবি? আমার কোনো লোভ লালসা আছে করতে? আমি 2টা ইনকাম করলে 2টা খরচ করি। তুই কি সবাই রে দুলাইলের মতো মনে করো? আমি গনি, আমি কেউ কাছে বিক্রি হই না। এবার হল 1000 দেবো তোরে। দুনিয়াটা চলে কোটি টাকার উপরে, আর তুই এসে 1000 ঠাই গনি রে কেন দেয়? পাইছো কই সমস্ত কামে যাইন গে? সব সময় তো গাগু মাল, কাউয়ের গোস্ত কাউয়ে খাইতে পারবে না। হাল বুঝতে গেছি, সন্দেহ আরো দানা বানতে আছে। আমার তো বিউটির বাড়ি যাওয়া লাগে, না জানি কয়েক হাজার কোটি টাকার জিনিস। এত জায়গায় জায়গায় ধাওয়ানি মানুষ খেতে পারে, মানুষের উপকার করে নিজের খাইয়া পনের করে চড়াই, এরপর মানুষের খারাপ কত আসতে আমার লাগে। এই তোমার লাগে আমার কোনো কথা নাই মিয়া। আমি শোনো, আজকে আমি তোমাকে গ্রামের কোনো কারো বিয়ার শাদির কোনো ব্যাপার নিয়ে আমি আহি নাই। এই গ্রামের উপর দিয়ে যাইতেছিলাম, আমার যাইতে আমার কোনো মারপিট করতে হবে না। আরে ভাই খারাপ, এটা কি মিঠু ভাই? আমি এটা জিনিস বুঝলাম না, তোমার এখানে কেউ মারপিট করার কথা কইছে? হ্যাঁ, আর তুমি এগুলো কি উল্টো পাল্টা কথা বলতো? তোমার লাগে আমার এই সম্পর্ক, তুমি আমার দেখকে চলে যাচ্ছো, এর লেগে আমি কইছি তোমার লাগে খারাপ, তোমার লাগে কথা আছে। এগুলো কোনো কথা মিঠু ভাই? এগুলি কথা তোমরা ডাক দিলে আমার কলজাটা কাইপে ওঠে, কত করে কাইপে ওঠে, কেমন নাই? এর আগে তুমি কি করছো মিয়া? ফাঁসি জানি কোথাকার? হ্যাঁ, তুমি এই এলাকার মেহমান, তুমি কি করে মিঠু কটকলে ভাইলেন করো? তুমি আমার বাগানের মধ্যে পাঠাইছো না? হাতের একটা মিথ্যা কথা কয়ে পরীর মতো সুন্দরী মেয়ে আছে, হেনে যাই আমি তালুকদার বাড়ির লোকের হাতে মার খাইছি, আমার কি লাগি রেপুটেশন। আবার তুমি আবার মিঠু ভাই কয়ে দরদ দেখাইছো। সরি টু সে, ওটা একটা মিস্টেক হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট বাবা, ওটা ভুললে যাও, ওটার লগে আমি ক্ষমা চাই। ও এই মিঠু ঘটকের লগে যা যা ঘটবো সব অ্যাক্সিডেন্ট না? আমি তো মানুষ না, আমার এই যে কাঠ স্টিল বডি, আমার শরীর কি শরীর না? মাইর খাইয়া ভুললে যাইতে সব কিছু, আমি তো মানুষ না। ওকে তেলে ভাই করে জল্লোট লাগিল লাগিয়া। হ্যাঁ, তোমার তো বলান তো ভুল হয়েছে, যাও তুই চালান যাও। মিঠু ভাই খাও আবার কি রণদেশ কমে যাও। সারা জীবন দিল্লি ধোকা, ওই বিউটি লিগ একটা সম্বন্ধ লিয়েছি, কি করবো ক? ঘরে বইয়া মন থেকে না। এর আগে অবশ্য আমারে দাওয়া দিছিল, কিন্তু কি করবো ক? আমার দিল তো নরম। আমি মিঠু ঘটক কারো দুঃখ সইতে পারি না। একটা যুবতী মাইয়া, এখন পর্যন্ত সে কি যুবতী, একটা মাইয়া একলা থাকবো,
জিনিসটা ভালো দেখায় না, মালটায় না। ছাড়া ছাড়াই তোর এক গ্রামে কেউ বিহারের দায়িত্ব দিতে চাই? তুই একটা কইলি কি তুই আরেক গ্রামে যাও? তুই বিউটির বাড়ি যাবি কা? বিউটির বিয়ে দেওয়ার দায়িত্ব তোর কেউ দিতে চাই? এককাল কান কোন ধরাই গেলাম শালা শালা। তুমি কিন্তু আবার আগের রূপ ধারণ করতেছো, তুমি কিন্তু মিঠু ঘটককে অপমান করতেছো, জানো? অপমান করলে তুই হইবে কি? আমি কিন্তু চেয়ারম্যানের খাস লোক, এই যে তোর খাস লোক একে রাখো। রমজান এদিকে এদিকে লাড়ি লই ছাড়াই লাড়ি যাবো এদিকে ধরতে। ঘটনা কি? হ্যাঁ, কবে ঘটনা কি? এই যে দৌড় দিল কে? ঘটনা কি হয়েছে? সোনার মন চাইছেন দৌড় দিয়েছে, সমস্যা কি? ভাবি, ও ভাবি, সামনের দিকে দেই এককালে খালি, তাই কই মনে হয় 5 দুয়ারে রান্না বান্না করে এই কেমনে আইলাম, কাজ দিয়ে আইলাম না, সরি। কি কামে হেনে? কেমন আছেন ভাবি? কি লিগাইছো দেখো? আপনাকে বাড়ি কি কারণে আইতে পারি ভাবি? আইসি মূলত ভাবি আপনার স্বামীর খোঁজ খবর নিতে। ভাইজানের খবর কি পাইছেন? না পাই নাই। আরে মানুষ, কার্তিকের মতো একটা পোলাত হইয়া আপনার স্বামী এইবার নিখোঁজ হইয়া গেল। ভাবি, আপনার আর আপনার পোলার দুঃখে আমার আউতত করিয়ে কান্দ নাই জানে। আমার মা বাপ মরলো আমার এত কষ্ট লাগবে না, আপনার লাগে আমার যতটা কষ্ট লাগে। ভাই এত কথাবার্তা কইও না তো, মেজাজ ভালো না। এখন যাও ভাবি, জান কই বল। মূর্তিটা কি আড়াইছেন? কের মূর্তি? মূর্তি কের? আমি কি হিন্দু নাকি যে আমার ঘরে মূর্তি আইবো? ওই যে সোনার মূর্তিটা। কি সোনার মূর্তি? হ্যাঁ, পাইতির মেলার থেকে পোলার খেলার জন্য একটা মাটির মূর্তি কিনে দিছিলাম। এই মাটির পুতুলটারে বানাইছে সবাই সোনার মূর্তি। তোমাকে কি কোনো লজ্জা শরম নাই, বিবেক নাই? তা মাটির পুতুলটা তোমরা সোনার মূর্তি বানায় ফেলাইছো। ভাবি, যদি আপনি বিশ্বাস করতে কন তাইলে আমি তর্কের খাতিলে না হয় বিশ্বাস করলাম। শোনেন ভাবি, গরিবে যদি স্বর্ণের খনিও পায়, ধৈর্য রাখতে পারে না কা জানেন? কারণ উপযুক্ত বাজার পায় না বিক্রি করার লাইগা। আমার বন্ধু আছে, স্বর্ণের ব্যবসা করে, কোটি কোটি টাকার মালিক। আইবে জিনিস দেখবে, টাকা দিয়ে চলে যাবে, জিনিসটা বাড়ি করেন। আল্লাহ রে, আমি কইতেছি যে আমার কাছে কোনো সোনার মূর্তি নাই। বাইরে বিশ্বাস করেন। দূর, কারে কি বুঝাই? কোটি কোটি টাকার স্বপ্ন দেখাইতেছি আপনারে। বিল্ডিং করবেন আপনি, গাড়ি করবেন আপনি, বাড়ি করবেন আপনি। আমি সবকিছু প্রসেস লাইন বাই লাইন ওই দেখতে আছি। যান, জিনিসটা লইয়ান, যান। ঠিক আছে, টাকাতে রাত লইয়া দো। আন্দাজে দিন মারলাম, আসল কথা তো বাড়ি করে হেলাইছি। নিজের বুদ্ধি দেখলে নিজেই চমকাইয়ে যাই। আমার কোথায় তোর আজকে পুতু আমি মধ্যে পড়ছি তো তো বহুত জ্বালাইতেছে সবাই। তামানে ডাকলি কে? ডাকছি, বলাইছি, মন চাইছে বলাইছি, আবার এখন লাগবে না, তুই যা তোর কামে। আমার কামে রে? আমি তো আমার কামে যাইতেছিলাম। আমার ডাকলি অঙ্কস কাম নাই, কি কামে ডাক? বেটা কইছি না কোনো কাম নাই, বাড়াবাড়ি করো কিনলে তোর কামে তুই যা। না না, ডাকছ যেহেতু কইতেই হইব, ক। এখন কি ঘটকেরটা তোর পিঠে দিয়ে দেবো নাকি? মানে কি? তোরা কইছি তুই যা, কোনো কাম নাই, যাবি গেছে আসা। এটা আবার কথা বাড়ানো কি আছে? হাজির কথা বুঝলাম না। একটা গেল এদিকে, একটা গেল ওদিকে। আমার মাথা মোতা কি ঠিক আছে নাকি? ওই খারা, আমিও যাবো। মা খিদা লাগছে, খাওন দাও। খিদা লাগলে সিধা বয়ে থাক, চুপচাপ বয়ে থাকবি। খাওন নাই? খাওন নাই কে? ঘরে বাজার নাই, লেগে খাওন নাই। বাজার নাই কে? বাজার নাই কে? টাকা নাই, তোর বাপ নাই, তোর মায়ের কাম নাই, এর লেগে বাজার নাই। চুপ করে বয়ে থাক। বিউটি, ও বিউটি, আসনি ভালো? আমি মানা করছি, কইছি না যে আমার বাড়ির উপরে আসবে না। নতুন নতুন সম্বন্ধ নিয়ে কি লিগাইছেন? থাও, এত রাগ হইতেছো কে? আমার কথা শোনো। মনে করো তোমার মতো একটা সুন্দরী যুবতী মাই, তুমি তো যুবতী, তুমি একা একা থাকবা স্বামী ছাড়া। আমি একটা ঘটক মানুষ হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? এটাকে মাইনে নেওয়া যায়? আমার এইদিকে তাকাও, এদিকে তাকাও, পোলা এখনো জুয়ান, তাগড়া জুয়ান। একটা বিয়ে করছিল, বউটা মরে গেছে খা। এরকম একটা বাচ্চা পোলা বানাচ্ছে, ওই বাড়িতে তুমি সুখে থাকবা, আমি গ্যারান্টি দিলাম। তাই না? আচ্ছা খারাপ আইতেছে।
কি আছো কেমন? ভালো আছি। আপনি কি আমার মায়ের বিয়া দিবেন? আরে বাবা, চেষ্টা করতেছি, বাকি আল্লাহর ইচ্ছা। তুমি নতুন একটা আব্বা পাইবা। দেখ তো, আরে আমি তো ভালো কথা কইতাইছিলাম। হারামির বাচ্চা, বারবার নিষেধ করছি যে আমার ঘরের কোনো সম্বন্ধ নিয়ে আমি না। কানাইছে আর ওইটুক বাচ্চা পরে ছেলে বিয়া করবো। মা খিদা আছে, খাওন দাও। আমার সবাই সবাই খা। শোন, তোর আম্মা কিন্তু সন্ধ্যা বাড়িতে আসতেছে। এই যে আমি তালুকদার বাড়িতে যে জরিমানা দিছি টাকা, এটা কিন্তু তারা কোশ না, তাহলে বেজাল হইব। অবশ্যই বলবো আব্বা, আম্মার এই বিষয়টা জানার দরকার আছে, কারণ আম্মার তো জানতে হবে তার জামাই কতটা নিচে নামছে। সে তালুকদার বাড়ির লোকজনের লাখ টাকা দিয়ে আসছে। আর ফিরকার দাস কেন আস্তে কথা কো, আস্তে কথা ক। মামা মামা একটা দুঃসংবাদ আছে। হ্যাঁ, চুপ কর। তোর কাছে তো সবসময় দুঃসংবাদই থাকে। তুই কোনো সময় ভালো সংবাদ আনছিস আমার কাছে? হ্যাঁ, আমার পুতের বউ আরেক বেটার লগে ভেঙে গেছে গা, সেই সংবাদটা তুই নিয়ে আসো। সারা জীবন দিলি ধোকা, মানুষ রে বানাইয়া বোকা, সুযোগ পাইলে মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খা।